আমাদের ড্রপ হুজুরের রিসেন্টলি ড্রপ করা মেসেজটা আমরা একটু আজকে দেখি। টাইটানিক মুভিতে সবচাইতে ভাগ্যবান ব্যক্তিটা কে ছিল বলো দেখি? হ্যাঁ, হু ইজ দ্য লাকিয়েস্ট পারসন অন টাইটানিক মুভি? হ্যাঁ, বোঝা গেছে হুজুর আজকে টাইটানিক মুভি নিয়ে বিশ্লেষণ করবে। দেখি শায়েক টাইটানিক মুভি নিয়ে কী বিশ্লেষণ করছে, আমাদের জন্য কী মেসেজটা ড্রপ করছে। এনি আইডিয়া? ছোটবেলায় ম্যাঙ্গো পিপল মানে আম জনতার মুখে এই মুভিটা নিয়ে অনেক গসিপ শোনা যেত, কারণ এটা হচ্ছে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট মুভি। এই কিছুদিন আগে ফেসবুকে আমি একটা চমৎকার এবং কনস্ট্রাকটিভ আর্টিকেল পড়লাম। সেখানে অথর খুবই চমৎকারভাবে লিখেছেন যে টাইটানিক মুভির সবচাইতে ভাগ্যবান ব্যক্তিটা জ্যাক ছিল না, যার প্রেমে অন্যতম সেরা সুন্দরী রোজ পাগল হয়ে গিয়েছিল। ওই মুভিতে সবচাইতে ভাগ্যবান ব্যক্তিটা রোজও ছিল না, যে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিল। সো হু ইজ দ্য লাকিয়েস্ট পারসন অন দ্যাট মুভি? তিনি সুন্দর করে লিখেছেন যে সেই মুভিতে সবচাইতে ভাগ্যবান ব্যক্তি ছিল সেই ব্যক্তি যে টাইটানিক জাহাজের টিকিটটা জ্যাকের কাছে জুয়ায় হেরে গিয়েছিল। এই হারের পরে তার কাছে খুব খারাপ লেগেছিল, বাট সে যদি সেই দিন তার টিকিটটা না হারতো, হয়তোবা অন্যদের মতো সেও ওই হিমশীতল পানিতে ডুবে মারা যেত। ঠিক কিনা বলো? সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, মাঝে মাঝে হেরে যাওয়া ভালো, মাঝে মাঝে হারের মধ্যেও জিত থাকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। মাঝে মাঝে আমরা এমন জিনিসকে পছন্দ করি যেটা আমাদের জন্য অকল্যাণকর। সো তোমার লাইফ থেকে যদি তোমার প্রিয় মানুষটা হারিয়ে যায়, কেউ যদি তোমাকে চিট করে, লাইফে কোনো একটা কিছু করার জন্য বারবার ট্রাই করছো বাট পারছো না, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। অলওয়েজ মাথায় রাখবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেয়ার ইজ নো ডাউট ইন ইট, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, আল্লাহ কখনোই আমাদের অকল্যাণ চান। আচ্ছা, এর কেউ থামা না কেন? এই লোকটা আর কত আমাদেরকে জ্বালায় ফুরায় মারবো? তুই ভাই আমাদেরকে মোটিভেশন দিবি, ভালো কথা। তুই ভাই অন্য কিছু নিয়ে মোটিভেশন দে। তুই কোরআন হাদিস নিয়েও কথা বলবি, আবার মুভি নিয়েও কথা বলবি। এই দুইটা ভাই একসাথে বলাটা তো উচিত না ভাই। তুই হয় আমাদেরকে, অনেকে তো অনেক বিভিন্নভাবে মোটিভেশন দেয়, তুই আমাদেরকে হয় ছবি নিয়ে বিশ্লেষণ করে, ছবি থেকে কোনোভাবে আমাদের মোটিভেশন দেওয়া যায় কিনা সেই ব্যবস্থাটাই কর। তুই স্কিলে কোরআন হাদিসটা ভাই এই লগে মিলাবি কিরে ভাই? আমি ব্যক্তিগত, আমি নিজেও তো টাইটানিক ছবি সে কবে দেখছি মনে হয় না। আমি টাইটানিক ছবির ফুল কাহিনী আমার এখন মনে নাই। তোর ঠিকই ভাই, এই টাইটানিক ছবি নিয়ে তোর টাইটানিক ছবির কাহিনী নিশ্চয়ই মনে আছে, না হলে তুই সুন্দর করে টাইটানিক ছবির নায়ক নায়কের কাহিনী তো বলার কথা না ভাই। তুই কি মুভির একটা হুজুর কীভাবে টাইটানিক মুভি বিশ্লেষণ করতে পারে? তুই মনে হয় টাইটানিক মুভি বা অন্যান্য যেই ছবি এগুলা দেখস? কেন আমাদের সেই আসিফ হুজুর ছিল, যে আসিফ হুজুর আমাদেরকে মুভি থেকে বিভিন্ন মোটিভেশন দিত, ঠিক তুইও ভাই আমাদেরকে মুভি নিয়ে বিশ্লেষণ করে আমাদেরকে মোটিভেশন দিস। তোর মেসেজ ড্রপ করা মেসেজটা আজকে নিশ্চয়ই সুন্দর হয়েছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে যা করে ভালোর জন্যই করে। কেন রে ভাই, তুই এটা মুভি থেকেই কেন উদাহরণ টানতে হবে? অন্য কোনো থেকে উদাহরণ টানা কি যায় না? কোরআন থেকে উদাহরণ টান, তাইলে তো হয়। আমরা ইসলামিক ধর্মপ্রাণ মানুষ, আমরা নিশ্চিত ওকে সাদরে গ্রহণ করব। কিন্তু মুভি থেকে উদাহরণ দিয়ে আমাদেরকে তুই মোটিভেশন দিবি, সেটা আবার ইসলামের সাথে মিলাবি? দরকার নেই তো ভাই এতটুকু। তোরে এত তাড়াতাড়ি ভাই তুই থাম। আর আমাদের সহ্য হয় না, আমাদেরকে আর কষ্ট দিস না ভাই। ভাই এইখানেই তুমি আর ড্রপ করা মেসেজ বন্ধ করে দাও, কারণ আমরা এই ড্রপ করা মেসেজ আমরা শুনতে শুনতে আমরা এখন বিতৃষ্ণ হয়ে গেছি। তাড়াতাড়ি ড্রপ করা বন্ধ করো ভাই।